আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি ভর্তা রেসিপি। এটি মানিকগঞ্জ, সিলেট, বরিশাল, ঢাকা সহ সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং মজাদার একটি ভর্তা। আজকে করে দেখাবো খুব সহজ উপায়ে রসুন এবং মরিচের ভর্তা। প্রথমে আমি অনেকগুলো শুকনা মরিচ তেলে নিচ্ছি। মিডিয়াম আঁচে টালতে হবে, কিন্তু কোনো কালার করানো যাবে না। যখন কালার হবে তার একটু আগ পর্যায়ে উঠিয়ে নিতে হবে, অর্থাৎ মরিচের লালচে রঙটা কোনোভাবেই যেন কালো না হয়ে যায়, তার আগে উঠিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝে নেবেন আমি কোন পর্যায়ে এসে তুলে নিয়েছি। মরিচগুলো তুলে দিয়ে দিয়েছি একটি রসুন এবং আরেকটি রসুনের অর্ধেকটা। রসুনগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা একটু কালার হলেই তুলে নিতে হবে। এতে করে রসুনগুলো হালকা নরম হয়ে যাবে, তবে বেশি নরম করতে যাবেন না। এতে করে রসুনের টেস্টটা হালকা একটু কমে যাবে। আমি ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এখন একটি পাটা নিয়ে তার উপরে বোটা ফেলে মরিচের বনিশগুলো নিয়ে নিচ্ছি। কোনোভাবেই এই ভর্তাটি তৈরি করার জন্য পানি ব্যবহার করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি পানি ছাড়াই কিভাবে মরিচগুলো সুন্দরভাবে আপনারা পাটায় বেটে নেবেন এবং এই ভর্তাটি তৈরি করে নেবেন। মরিচ, রসুন নিয়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে, অন্যান্য ভর্তায় যতটুকু দেন তার থেকে একটু বেশি দিতে হবে। এই ভর্তাটিতে মরিচ, রসুন এবং লবণের তীব্রতা একটু বেশি থাকবে। লবণ কম দিলে কিন্তু ভর্তাটি টেস্ট একটু কমে যাবে। আস্তে আস্তে করে প্রথম পর্যায়ে সব কিছু বেটে নিতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু একেবারে মিহি হবে না, আস্তে আস্তে থাকবে। আপনারা ২ বার বা ৩ বারে সুন্দর করে ভর্তাটি পাটায় বেটে নেবেন। আপনারা চাইলে ব্লেন্ডারও কাজটি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি কিন্তু হাত দিয়ে কাজটি করেছি। যাদের হাত জ্বলার প্রবণতা আছে তারা একটি চামচের সাহায্যে কাজটি করতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি। যদি হাত দিয়ে করেন তাহলে সাবধানে করবেন। একটি আঙুলের বেশি লাগাবেন না, এতে করে কিন্তু বেশ কিছুক্ষণ হাত জ্বলতে থাকবে। তাই আপনারা চাইলে চামচের সাহায্যে কাজটি করতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি কীভাবে করবেন। আমি ২ বারে ভর্তাটি সুন্দরভাবে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে বাটা হয়ে যাচ্ছে। আমার ভর্তাটি বাটা হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু একসাথে এক জায়গাতে করে নিচ্ছি। আপনারা এভাবেও চাইলে ভর্তাটি খেতে পারবেন, কিন্তু এই ভর্তাটি আরও যাতে অনেক দিন রেখে খাওয়া যায় তার জন্য 1/4 চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এতে করে ভর্তাটি তাড়াতাড়ি নষ্ট হবে না এবং এই ভর্তাটির টেস্টও বেড়ে যাবে অনেক গুণ। এভাবে ভর্তাটি তৈরি হয়ে গেল। এখন একটি ফ্রিজে নিয়ে নিচ্ছি। আপনারা খুব সহজেই এভাবে ভর্তাটি তৈরি করবেন এবং গরম গরম ভাত, খিচুড়ি, জাউ ভাত বা পোলাওর সাথে নিজেরা খাবেন এবং অতিথির সামনে পরিবেশন করবেন। এটি তৈরি করতে খুবই সহজ, কোনো ঝামেলা নেই, কিন্তু ভীষণই মজার। আগের দিনের মা খালারা বা নানি দাদিরা এই ভর্তাটি তৈরি করার পরে পাটার উপরে নেওয়ার পরে কিছুটা ভাত নিত এবং একটু একটু করে লোকমা যারা সামনে থাকতো সবাইকে দিত। যেহেতু আমার সামনে এখন কেউ নেই, আমি একাই খেয়ে নিচ্ছি। খুবই মজা। আপনারা তৈরি করবেন এবং পরিবেশন করবেন। চাইলে আমাকে জানাতে পারেন ভর্তাটি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেল থাকা এমন সব সহজ এবং আনকমন রেসিপি পেতে মাহাদি মাই মম কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।